গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার অ্যান্ড নাদার নিউ ব্লগ। সো দেখতে পেলে এক্ষুনি জাস্ট নাও কারেন্ট চলে গেছে। এইবার আমরা উঠে গেছি, আজকে আবার রেগুলার ডে স্টার্ট হয়ে গেছে। সো এবার যাবো আমি অফিস একটু পরেই। এখন মেয়ে রেডি হচ্ছে, ওকে ড্রপ করে তারপরে আমি অফিস যাব। সো কুহু এখন খাবার খেতে বসেছে, অলরেডি বেজে গেছে 8:30। আর ওর আছে স্কুল, আর স্কুল তো স্টার্ট হয়ে যায় অনেক আগে, মানে 9:15 স্টার্ট হয়ে যায় ওদের স্কুল। কিন্তু ও এখনও রেডি হয়নি, ওকে এখন রেডি করছে ওর বাবা। সো এখনও খাচ্ছে, এই যে দেখো খাচ্ছে, এরপরে ও রেডি হবে। তো আমি বেরিয়ে যাব, ওকে আজকে নীল ড্রপ করে দেবে ওর অফিস, এই ওর স্কুলে, ঠিক আছে? সো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার অফিসে চলছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রচুর প্র্যাকটিস, ক্লাসেসের সাইড বাই সাইড স্টুডেন্টসরা এখন সবাই প্র্যাকটিসে ব্যস্ত। তো আজকে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপস শেয়ার করব, যেখানে ওরা কী রকম প্র্যাকটিস করছে তোমাদেরকে দেখাবো। ওকে, সো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা স্টুডেন্টের বার্থডে ছিল। আর কোনো স্টুডেন্টের বার্থডে থাকলে প্রত্যেকে ভীষণ এক্সাইটেড হয়ে ওর জন্য কেক নিয়ে এসেছিলো। এরা সব আমাদের স্টুডেন্ট, সামনেরগুলো না পেছনের দিকেরগুলো। প্রত্যেকে কেক নিয়ে এসে ওকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল, বার্থডে প্ল্যান করেছিল। আর এই রুমটিতে আমাদের বেশিরভাগই বার্থডে সেলিব্রেট করা হয়। হ্যাপি বার্থডে তৃষা। থ্যাংক ইউ স্যার, সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। Posso siglo? সো গাইজ, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই আমরা এইভাবে কেক কেটে থাকি। আর এখানে দেখতে পাচ্ছি আমি কেক কেটে এই স্টুডেন্টটাকে খাওয়াচ্ছি, এরই বার্থডে আজকে। ওর নাম হচ্ছে তৃষা, ভীষণ ভালো, খুব ভালো একটা স্টুডেন্ট। তো এইভাবে আমরা বার্থডে পালন করলাম। গুড আফটারনুন গাইজ, আমি অফিস থেকে চলে এসেছি। ভেবেছিলাম তোমাদের সাথে আজকে শ্যুট করব আমার অফিসে রবীন্দ্র জয়ন্তীর যেসব ফাংশনসগুলো হবে তার কীরকম প্র্যাকটিস হয় না হয় সেগুলো একটু দেখাবো। কিন্তু আনফর্চুনেটলি সেগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ এখন অবধি আমরা গ্যারেন্টি পাচ্ছি না যে আদেও আমাদের অফিসে রবীন্দ্র জয়ন্তী হবে কি হবে না। সো এরকমও হয় কোনো অফিসে, ভাবলে ভীষণ অবাক লাগে, বাট এটা ট্রুথ। আমাদের ঠিক আগের দিনে অ্যানাউন্স হয় যে কোন দিন কী হবে কোন দিন কী হবে না, জাস্ট আগের দিনে হঠাৎ করে আমরা জানতে পারি যে ও আচ্ছা এটা হবে। সো আমাদের এরকমই, বাট ভীষণ ভালো। বাট একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। সো সব কিছু তো আর প্ল্যান হয় না আমাদের অফিসে। সো এতক্ষণ অবধি আমাদের ডিসাইডেড ছিল যে হবে, তাই আমরা স্টুডেন্টদেরকেও ভীষণভাবে এক্সাইটেড ছিল, স্টুডেন্টরাও, যে ওরাও কিছু না কিছু পারফর্ম করবে, কিছু না কিছুতে পার্টিসিপেট করবে। বাট এখন হঠাৎ করে আবার কিছু লেটস সি কী হয় না হয়, আদেও এটা হয় কি হবে না। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, ইভেন স্টুডেন্টসরাও। সো দেখা যাক, হোপফুলি হতেও পারে। যাই হবে সেটা তোমাদের সাথে জানাবো, শেয়ার করব। আমরা নিজেরটা মন থেকে খুব চাইছি যেন হয়। সো ফিঙ্গার্স ক্রসড যেন হয় রবীন্দ্র জয়ন্তী। বাজছিল ঠিক 4:15, আর দেখতে পাচ্ছ বাইরেটা কি সুন্দর লাগছে। ফাইনালি এই বিভৎস গরমটাকে আটকে এলো প্রচুর প্রচুর বৃষ্টি। আর আমাদের আম গাছগুলো থেকে আমগুলো ঝুলছে, দেখো যে গেটের কাছ থেকেই দেখা যাচ্ছে। আর প্রচুর আম চুরিও হয়ে যাচ্ছে। দেখো এখনও মেঘ করে আছে ওই দিকের আকাশটায়, আর প্রচুর বৃষ্টি হয়ে বাইরেটা জাস্ট ফাটাফাটি ঠান্ডা হয়ে গেছে। যে গরমটা ছিল তার থেকে অনেকটাই নিস্তার পাওয়া গেছে। থ্যাংক গড বৃষ্টি হলো। সো হাই গাইস, এখন বাজে হচ্ছে 7:15, আর আমরা এখন যাচ্ছি মোমো খেতে। আর আরেকজন আন্টি আছে, ওর সাথে দেখা করতে। তো আমরা 3জন এখন যাব, গিয়ে একটু মোমো খেয়ে আসবো। অনেকদিন আমরা মোমো খাইনি বাইরে, তো ভাবলাম যে একটু মোমো খেয়ে আসবো।
এখন জানি না, ডিসাইডেড নয় যে মোমো খাবো না অন্য কিছু খাবো। তো দেখা যাক কি খাই বাইরে। তবে আজকে বাইরে কিছু খাবো, আর ঘরে আজকে কিছু বানাবো না। তো চলো, এই যে আর একজন রেডি হয়ে গেছে। হ্যালো বলে দাও। সো গাইজ দেখো, আমরা বেরিয়ে গেছি। এইবার আমরা যাচ্ছি মোমো খেতে। ইয়ে বলো বলো। এইগুলো পুরো জায়গাটা নিয়ে। সো গাইজ, এটা হচ্ছে হস্টেল এভিনিউ। যারা যারা দুর্গাপুরে থাকো তারা আই গেস এই জায়গাটা সবাই এসেছো। এখানে প্রচুর প্রচুর দোকান আছে, ফুড ভ্যান্স আছে, যারা নিজেদের বিভিন্ন রকমের ফাস্ট ফুড সেল করে। এখানেই আমরা চলে এসেছিলাম মোমো খেতে। নাও, আমি ওকে বাথরুম করে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভালো মোমোটা। ফার্স্টে গেছিলাম চপস্টিক বলে যে দোকানটা, সেটাতে এত ভিড় ছিল যে আর মোমো খাওয়া হলো না। ফাইনালি দার্জিলিং মোমোতে পেয়ে গেলাম আমাদের স্পেশাল মোমো এবং ভীষণভাবে এনজয় করলাম। মোমো টোমো খাওয়ার পরেই আমরা চলে গেছিলাম ডাইরেক্ট আমাদের বাড়ির দিকে, যেখান থেকে আমরা ভাবলাম যে একটু সবার জন্য ধোসা কিনে নেবো। थोड़ा सांभर, ज़्यादा चटनी। लिट्टी चोखा भी मिलता है ना भैया? हाँ, लिट्टी चोखा और कुछ बनाओ, रोटी फूटी बनाओ ना। 290। কি না সো গাইজ, ফাইনালি আমাদের ধোসা প্যাকিং হয়ে গেছে। আর আজকে আমরা রাত্রিবেলাতে সবাই ধোসাই খাবো, ইভেন কুহুও আজকে ধোসাই খাবে। তো ধোসা টোসা প্যাক করলাম। আর এই ধোসার দোকানটা জাস্ট ফাটাফাটি ধোসা করে। তোমরা যদি কেউ না ট্রাই করে থাকো, ডেফিনেটলি ট্রাই করতে পারো। সো গাইজ, আমরা ঘরে চলে এসেছি ঘুরে ঘাড়ে। আমরা অ্যাকচুয়ালি মোমোটা সিটি সেন্টারে একটা দোকান আছে, ওখান থেকে খাই। কিন্তু আজকে যেহেতু আমরা একটা জায়গায় গেছিলাম ব্যানাচিটিতে কাছাকাছি, যারা দুর্গাপুরে থাকো তারা তো সবাই জানোই আশা করি যে হস্টেল এভিনিউ কতটা ফেমাস। তো যেহেতু ব্যানাচিটি গেছিলাম, তাই ভাবলাম যে একটু হস্টেল এভিনিউ থেকেই মোমোটা আজকে খেয়ে নিই। সেটাই করলাম আজকে, ওই জন্য হস্টেল এভিনিউ থেকে খেয়েছি। এর আগে আমি ওখানে কুরকুরে মোমো খেয়েছিলাম, ওখানের কুরকুরে মোমোটা দারুণ বানায়, তোমরা ট্রাই আউট করে দেখতে পারো। আর আজকে আমি খেয়ে নিয়েছিলাম স্টিম মোমো। আর এমনিতে জেনারেলি আমরা যখনই মোমো খাই তখন আমরা সিটি সেন্টারে একটা জায়গা আছে টুইন্স ক্যাফে বলে, ওইখান থেকেই মোমোটা খাই। তো আজকে ভাবলাম যে একটু ফর আ চেঞ্জ, যেহেতু ওইদিকে গেছি তো ওই জন্য আমরা হস্টেল এভিনিউ থেকে খেলাম। হস্টেল এভিনিউ ভীষণ ফেমাস। আর সরি, গলার অবস্থা পুরো খারাপ। সো যারা যারা দুর্গাপুরের আছো, যারা যারা ইয়াংস্টার্স, সবাই তো বুঝতেই পারছো হস্টেল এভিনিউ কতটা ফেমাস। ওইখান থেকে আমরা চলে গেছিলাম মীরাবাইয়ে খেয়ে নিলাম মীরাবাইয়ের স্পেশালিটি চা। সেটার আমি শ্যুট করতে পারিনি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। অ্যাজ ইউজুয়াল জানো সবাই যে মীরাবাইয়ের চাটা কতটা ফেমাস, আমারই একজন স্টুডেন্ট আমাকে বলেছিল। তারপর থেকে আমি খাই ওখানের চা, আমার খুব ভালো লাগে। সো ওখানে গেছিলাম, ওখান থেকে তারপরে আমরা বাড়ির সবাই আজকে রাত্রিবেলা আজকে আমরা ধোসা খাবো, তো ধোসা কিনে নিলাম। আর তোমরা ওই লোকাল যে শপটা আছে যেখান থেকে আমি ধোসা কিনলাম, ওখান থেকেই আমরা ধোসা কিনি। ওর ধোসা খাওয়ার পরে তুমি বিলিভ করবে না, আমি ভালো জায়গাকার ধোসা খাওয়া ছেড়ে দিয়েছি, এতটাই ভালো ধোসা বানায়। তো আমাদের একদম বাড়ির কাছেই ওর দোকানটা, ওখান থেকে কিনে নিলাম বাড়ির সবার জন্য ধোসা। আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে আজকে ধোসা খাবো। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই, টেক কেয়ার এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে।